আগে আপনার ল্যাডের পারমিশন নিতে হবে, ফায়ার ব্রিগেডের পারমিশন নিতে হবে, ইলেকট্রিকের পারমিশন নিতে হবে, মানে বিস্তারিত বলবেন কিভাবে কি হবে। যাকে এই নিয়ে আবার পরে একটা মিটিং করবো যে পুজো মণ্ডপে কজন সিকিউরিটি থাকবে না থাকবে। তবু আমি পুজো কমিটিকে একটা অনুরোধ করবো যে সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে বাড়িটাতে খারাপ ওয়্যার দেওয়ার জন্য একটা দুর্ঘটনা ঘটে যায়। যাই হোক গুড কোয়ালিটির ওয়্যার নিয়ে আমাদের কাজগুলো করবেন। আর যাদের যাদের পারমিশন খুবই দরকার আছে আপনার থানা থেকে পরশু থেকে নিয়ে নেবেন, আমরা কালকের মধ্যে সবাইকে আমাদের পৌঁছে দেবো। বাকি ঘটনাগুলো আপনারা করতে হবে, বাকি কাজগুলো আমরা ইলেকট্রিক অফিস বা ফায়ার বলবে কি করলে কি হবে না হবে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা সমষ্টি উন্নয়ন আধিকারিক কমিউনিটি হলে আজ দুপুর 3টে থেকে আগামী দুর্গাপূজা উপলক্ষে 219টি ক্লাবকে সঙ্গে নিয়ে মন্তেশ্বর বিডিও অফিসের স্টাফ, ভাতার পুলিশ, ফায়ার ব্রিগেড, মন্তেশ্বর পুলিশ প্রশাসন, মন্তেশ্বর ইলেকট্রিক অফিসারদের সঙ্গে নিয়ে দুর্গাপুজোর সমস্ত রকমের আলোচনা বৈঠক কর্মসূচি করলেন। সেই সঙ্গে 219টি ক্লাবকে শান্তিপূর্ণ বজায় রেখে আনন্দ উৎসব করার আহ্বান জানান মন্তেশ্বর পুলিশ প্রশাসন। আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের পূজা কমিটি কি বললেন আমরা শুনে নেব। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। হ্যাঁ, ওটা লগইনটা ইউজ হচ্ছে ঠিক আছে, কিন্তু সেই সময় থাকবেন না উনি। তাহলে যে কোনো যার হোক মোবাইল নাম্বার আর এখানে কপি বা লিংক এখানেই যাবে। এটাই থানা, মন্তেশ্বর থানা। সিএসসি এখানে সবটাই ডব্লিউএসসি এর পার্মানেন্ট না টেম্পোরারি। কমিটিতে ভারতীয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে একজন। পুজো করতে গিয়ে এরকম ঘটনা যেন না ঘটে অবশ্যই দেখবেন। যারা বিশেষ করে যারা আমাদের শুধু ইলেকট্রিশিয়ান দিয়ে মানে ইলেকট্রিক দিয়ে কানেকশনটা হয় না, কানেকশনটা করে মেনলি জেনারেটরের লোক থাকে। সেই জেনারেটরের লোকে কিন্তু যে টেবিলটা ইউজ করে খুবই বাজে টেবিল। আপনারা কিন্তু অবশ্যই ওটা টেক করাবেন, কারণ আপনি একটা পুজো করাতে গেলেন যে একজন মারা গেল, তার মানে জিনিসটা আমাদের প্রচুর ব্যাপার, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও প্রচুর ব্যাপার। এবং যার বাড়ি চলে যাচ্ছে, আজকে আমি গিয়েছিলাম ওনার বাড়িতে একটা ইন্সপেকশনের জন্য, তো যার বাড়ি চলে গেছে সে মানে যাচ্ছে তাই অবস্থা। তো যে কোনো অ্যাক্সিডেন্ট যেন না ঘটে সেই রকম দ্বারাই ওয়ারিং হবে। ইলেকট্রিশিয়ান স্যাটিসফাই মানে যারা খুব ভালো ইলেকট্রিক বোঝে বা ইলেকট্রিক্যাল মানে স্যাটিসফ্যাক্টরি যাদের রিপোর্ট আছে তাদেরকে দিয়ে ওয়ারিংটা করাবেন এবং চেক করিয়ে নেবেন। আমাদের যেহেতু পুজো পারমিশনটা অনেকদিন আগে দেওয়া হচ্ছে, আপনি হয়তো সে হয়তো আন্দাজেই সাইন করে দেবেন। পুজো পারমিশন হচ্ছে অনেকদিন আগে, পুজো হবে কবে, তাহলে সে সাইন করে দেওয়া মানে আপনি সমস্ত মেনেছেন, এটা বোঝাই যাচ্ছে। তার আগেও আপনারা ভালো করে চেক করবেন যেন লিকেজ না থাকে এবং গুড কন্ট্রাক্টর, গুড কোয়ালিটি কন্ট্রাক্টর দিয়ে ইউজ করবেন। পঞ্চায়েতের এরিয়া, পঞ্চায়েতের পারমিশন কিন্তু লাগবে। এরপরে হচ্ছে ইলেকট্রিক পারমিশন লাগছে। এরপরে গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার কোন একজন যিনি থাকবেন, যিনি ওই টোটাল কাজটা সুপারভাইজিং করবেন, দেখবে যে ঠিকভাবে ওয়ারিং হয়েছে কিনা, ঠিক তার ব্যবহার হয়েছে কিনা, সমস্ত কিছু দেখে উনি একটা সার্টিফিকেট করবেন। যার লাইসেন্স নাম্বার আছে তাকে দিয়ে ওই কাগজটা পাবেন। প্যান্ডেল ডেকোরেটর একটা কাগজ লাগবে, উনিও একটা সার্টিফিকেট দেবেন। আর আপনার হচ্ছে একটা রেজুলেশন করবেন, মানে একটা প্যানেল ক্লাবের, যেটার মধ্যে সেক্রেটারি, প্রেসিডেন্টের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, সঙ্গে 5 জন সদস্য, তারও নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার থাকবে। ওইটাও কিন্তু প্যাডের পাতায় করবেন, মানে ক্লাবের প্যাডের পাতায়, সেটাও লাগবে। আর হচ্ছে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আমরা দেওয়া হবে, ওইটার মধ্যে সেক্রেটারি বা প্রেসিডেন্টের একটা ফটো, তার সঙ্গে সই, স্ট্যাম্প মেরে ওটা জমা দিতে হবে। আজকে এবছরে যেটা সরকার থেকে একটা নতুন নিয়ম করেছে, যেটা অনলাইন পারমিশন করতে হবে। তো অনলাইন পারমিশন করতে গেলে কি করতে হয়, কিভাবে করতে হয়, কোথায় যেতে হবে, কোথায় গেলে কি পাওয়া যাবে না পাই, এই যে টোটাল একটা কর্মকাণ্ড, এটা আমাদের বিডিও সাহেব এবং তার সঙ্গে যারা স্টাফ তারা ব্যাখ্যা করলো বিভিন্ন পুজো কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্টের সঙ্গে। কোথায় হলো কর্মসূচিটা? এটা এই মন্তেশ্বর ব্লক অফিসে হলো। এই যে কর্মসূচি হলো,
কতজন ক্লাব ছিল এখানে উপস্থিত? অ্যাকচুয়ালি ওইটা তো আমরা কাউন্ট করিনি এখানে। হ্যাঁ হ্যাঁ 219টার মতো। আচ্ছা, এই যে কর্মসূচিতে এসেছিলেন, কি বার্তা দিলেন ওনাদেরকে? বার্তা দিলাম যেটা হচ্ছে পুজো পারমিশন করার জন্য, যে পারমিশন নেওয়ার জন্য যে সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলো মানুষ ফেস করে, সেটা যতটা সহজেই বা সরলীকরণ করা যায়, কোথায় কি গেলে পাওয়া যাবে, কি করতে হবে না করতে হবে আগাম জানিয়ে দেওয়া, তাই ওনারা পরিপূর্ণ হয়ে একদম যেতে পারবে সেখানে, পারমিশন যাতে ফিরে আসতে হয় সেই বার্তাটা দেওয়া হলো। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে দেবব্রত দেব, আমি ভাতারে ইনচার্জ, ফায়ার ইনচার্জ হয়ে এখন আপাতত ডিউটি করছি। কি অনুষ্ঠান ছিল? আজকে আমাদের মন্তেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আমাদের মন্তেশ্বর থানার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পশ্চিমবাংলার মা, তিনি আমাদের হিন্দু শাস্ত্রের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো করার জন্য যে ক্লাবগুলিকে এবছর নতুন করে যে 85,000 টাকা যে অনুদান ঘোষণা করেছেন, তার বিভিন্ন সরকারি দপ্তরে আলোচনা আজকে মন্তেশ্বর বিডিও অফিসে সেটা অনুষ্ঠিত হলো। কটা থেকে শুরু হয়েছিল? মোটামুটি 4টে থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল। কে কে এসেছিলেন? আমাদের ফায়ার অফিসে ইনচার্জ এসেছিলেন, আমাদের মন্তেশ্বর থানার মেজবাবু পার্থসারথী ঘোষ মহাশয় এসেছিলেন, এবং আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধানরা, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ এবং পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির উপপ্রধান সকলেই এসেছিলেন। ওনারা কি বার্তা দিয়ে গেলেন? এবছর নতুন কিছু বার্তা ওনারা দিলেন, এবার কিছু কিছু ক্ষেত্রে অনলাইন পোর্টাল মাধ্যমে করতে হবে, ওনারা সেটা বার্তা দিলেন, এবং ফায়ার এবং ইলেকট্রিক যে আমরা যে সমস্ত পারমিশনগুলো করাই, সেই সমস্ত বার্তা ওনারা আজকে এই মিটিং থেকে রাখবেন। আমার নাম কার্তিক হাজরা, পরিচয় বাই নবগ্রাম। আমার নবগ্রাম মতলা বারোয়ারি পূজা কমিটি।